এমন একটা যুদ্ধের দৃশ্য কল্পনা করুন যেখানে একদিকে রয়েছে পৃথিবীর সবথেকে শক্তিশালী সামরিক শক্তি আমেরিকা আর ইসরায়েল, এবং তাদের হাতে আছে অত্যাধুনিক যুদ্ধবিমান, কোটি কোটি ডলারের মিসাইল আর পৃথিবীর সবচাইতে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে আছে এমন একটা অস্ত্র যার দাম সাধারণ গাড়ির থেকেও কম। আর সেই ছোট্ট অস্ত্রটাই ধীরে ধীরে যুদ্ধের পুরো সমীকরণ বদলে দিতে শুরু করেছে। অনেক সামরিক বিশ্লেষক এখন বলছেন, এই ড্রোনটার কারণেই ইরান এমন একটা যুদ্ধের কৌশল তৈরি করেছে যেখানে শক্তি দিয়ে নয়, বরং বুদ্ধি আর অর্থনৈতিকভাবে প্রতিপক্ষকে চাপে ফেলা যায়। কোটি ডলারের মিসাইল দিয়ে যে ড্রোনটাকে থামাতে হয়, সেই ড্রোনটার দাম যদি হয় মাত্র কয়েক হাজার ডলার, তাহলে যুদ্ধের হিসাবটা কতটা পাল্টে যেতে পারে তা সহজেই কল্পনা করা যায়। আর এই রহস্যের কেন্দ্র, যদিও প্রথম দেখায় এই ড্রোনটাকে খুব সাধারণ মনে হতে পারে, না কোনো বিশাল যুদ্ধবিমান, না কোনো ভয়ঙ্কর মিসাইলের মতো চেহারা, কিন্তু বাস্তবতা হলো এই ছোট্ট অস্ত্রটাই গত কয়েক বছরে আধুনিক যুদ্ধের ধারণাটাই নীরবে বদলে দিতে শুরু করেছে। কারণ এতদিন সবাই ভাবত যার অস্ত্র যত উন্নত আর যত দামি, যুদ্ধক্ষেত্রেও তার শক্তি তত বেশি। কিন্তু শাহেদ 136 যেন সেই ধারণাটাকেই উল্টে দিচ্ছে। একটু হিসেব করে দেখুন, আমেরিকার বিখ্যাত টমাহক ক্রুজ মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার, রাশিয়ার KH-101 ক্রুজ মিসাইলের দামও মিলিয়ন ডলারের কাছাকাছি, আবার ইরানের নিজস্ব ফাতেহ 101 ব্যালিস্টিক মিসাইলের দামও লাখ লাখ ডলার পর্যন্ত হতে পারে। কিন্তু এই সব কিছুর মাঝখানেই হাজির হয় এমন একটা অস্ত্র যার দাম মাত্র কয়েক হাজার ডলার, অনেক সময় একটা সাধারণ পুরনো গাড়ির থেকেও কম দাম। আর সেই অস্ত্রটাই হলো শাহেদ 136 ড্রোন। আর এখান থেকেই শুরু হয় এই ড্রোনটার শক্তির আসল রহস্য। এই ড্রোনটাকে অনেক সময় কামিকাজি ড্রোন বা সুইসাইড ড্রোন বলে ডাকা হয়। সামরিক ভাষায় একে লেটারিং মিউনিশনও বলা হয়, কারণ এটা সাধারণ মিসাইলের মতো সরাসরি গিয়ে আঘাত করে না, বরং অনেক সময় ধরে আকাশে ঘুরতে থাকে আর লক্ষ্যবস্তু খুঁজতে থাকে, যেন শিকার খুঁজে বেড়ানো কোনো শিকারী পাখি। কিছু টার্গেট এমন থাকে যেগুলো সবসময় দেখা যায় না, কিছু সময়ের জন্য সামনে আসে, আবার কয়েক সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে যায়। তাই এই ড্রোনটা অনেক সময় ধরে লক্ষ্যবস্তুর ওপরে আকাশে ঘুরতে থাকে আর অপেক্ষা করে সঠিক মুহূর্তের জন্য। আর যখন সেই মুহূর্তটা আসে, তখন এটা হঠাৎ করে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে, বিস্ফোরণের সাথে সাথে টার্গেটটাকে ধ্বংস করে দেয় আর নিজেও শেষ হয়ে যায়। এই ড্রোনটার আরেকটা অদ্ভুত বৈশিষ্ট্য হলো এর শব্দ। যখন এটা আকাশে উড়ে যায়, তখন এর ইঞ্জিনের আওয়াজ অনেকটা স্কুটারের মতো শোনায়। এজন্য অনেক সময় একে ফ্লাইং স্কুটারও বলা হয়, কারণ এতে ব্যবহার করা হয়েছে একটা ছোট 2 স্ট্রোক ইঞ্জিন, যেটা অনেকটা স্কুটারের ইঞ্জিনের মতোই কাজ করে। আর সেই অদ্ভুত শব্দটাই অনেক সময় মানুষের মনে ভয় তৈরি করে, কারণ যখন কেউ আকাশে এই শব্দটা শুনতে পায়, তখন সে বুঝতে পারে যে কিছু একটা আসছে। এই ড্রোনটার দৈর্ঘ্য প্রায় 3.5 মিটার আর ডানার বিস্তার প্রায় 3 মিটার। পুরো ড্রোনটার ওজন মাত্র 220 কেজি। সামনে থাকে একটা বিস্ফোরক ওয়ারহেড, যার ওজন 30 থেকে 50 কেজি পর্যন্ত হতে পারে, আর পেছনের দিকে থাকে একটা প্রোপেলার, যেটা ঘুরে ঘুরে ড্রোনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সেই সাথে ড্রোনটাতে ব্যবহার করা হয় একটা সাধারণ 2 স্ট্রোক গ্যাসোলিন ইঞ্জিন। এটা প্রায় 50 হর্স পাওয়ার পর্যন্ত শক্তি তৈরি করতে পারে, আর ড্রোনটাকে প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উড়তে সাহায্য করে। এতে আলাদা করে কোনো কুলিং সিস্টেম লাগানো নেই। ড্রোনটা যখন দ্রুত উড়ে যায়, তখন বাতাসই এর ইঞ্জিনকে ঠান্ডা করে দেয়। ড্রোনটাকে স্থিরভাবে উড়তে সাহায্য করার জন্য এর পেছনে থাকে একটা নিয়ন্ত্রণকারী পাখা, ডানার অংশে থাকে ফ্ল্যাপ আর এলিভন, যেগুলো ড্রোনটাকে দিক পরিবর্তন করতে সাহায্য করে। এগুলো ছোট সার্ভো